রুজি করতে পারে বিদেশ থেকে টাকা পাঠায় আর খরচ করো। স্বামীর মহব্বত বেড়ে গেছে, ছাদ থেকে পরে স্বামীর কোমরটা ভেঙে গেছে, এই স্বামীটা বাড়িতে আসার পরে অচল হয়ে বিছানায় শুয়ে গেছে, তাই বলে তাকে অবজ্ঞা করো না। টাকা থাকলো তোমার স্বামী, না থাকলো তোমার স্বামী, দুঃখে থাকলো স্বামী, দুঃখে থাকলো স্বামী। কথা বলেন ঠিক না? এ আমার নবীগঞ্জের মা, মাইজগাঁওয়ের মা কই গো? আয়েশা সিদ্দিকা আমার নবীর মিসওয়াক নিজের দন্ত দিয়ে চাবাই দিছে। স্বামী অসুস্থ হলে, অপারগ হলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। গত কয়েকদিন আগে দেখলাম স্বামী স্ত্রী দুইজন মার্কেটে গেছে, যাওয়ার পর স্ত্রী বলছে কি কেনাকাটার কথা, স্বামীর কাছে টাকা নাই, গলার ভিতরে নিজের ছুরি চালায়া বাজারের মধ্যেই সে মারা গেছে। চাপ দিয়েন না, প্রেশার দিয়েন না, পুরুষ এটা সহ্য করতে পারে না। আর একটা নারীকে দেখছিলাম বাজারে গেছে ওই দিন, এক সাংবাদিক প্রশ্ন করে আপনার ঈদের বাজেট কত? তখন মেয়েটা বলছে, আমার মহিলাটা বলছে ঈদের বাজেট 500 টাকা, 5000 টাকা। কত? 5000। তখন সাংবাদিক প্রশ্ন করে 5000 দিয়ে কি আপনার হবে? কতটুকু হয়? অনেকে তো ঈদের বাজেট করে 1 লক্ষ 2 লক্ষ। তখন তিনি উত্তর দিলেন, যার তৌফিক আছে সে করে, আমার নাই, আমি পারি না। চোখের পানি ফেলে দিয়েছে। এই জন্য কাপড় কেউ যদি কিনে সমাজে, তাকে জিজ্ঞেস করেন না কাপড়টার দাম কত, ঈদের মার্কেটটা তোমার বাজেট কত, এইগুলো জিজ্ঞেস করবেন না। বরং আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, ঈদের মাঠে যাওয়ার আগে গরিবের গায়ে কাপড় লাগাই দেন। রাসূল বলতেছেন, ঈদের দিন যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে কাপড় কিনে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য কাপড় ব্যবস্থা করে দিবেন, নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবেন। এই জন্য শুধু কথা একটাই, আমরা যা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ করতে গেলে ওযু দরকার আছে না নাই? ওযু শুরু করার আগে কাপড় চোপড় পবিত্রতা দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর পবিত্রতা কি জিনিস? আমি বলতেছি শুনেন। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। জীবনে কোনোদিন নাপাকি হইয়া রাস্তাঘাটে চলাফেরা করবেন না, পবিত্র অবস্থায় চলাফেরা করবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে নাপাক অবস্থায় চলাফেরা করে, দুনিয়ার জমিনটা তারা লানত দেয়, আসমানে ফেরেশতারা তারা লানত দেয়। এই জন্য পবিত্র অবস্থায় চলবেন, এটা কিন্তু ঈমানের অর্ধেক। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যেদিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও। আমার যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আমার যেদিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও। আমার যেদিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও। আমার যেদিন মরণ দিবা আমার নূরের নবীর চেহারা মুবারক দেখাইয়া ঈমানের সাথে আমারে মরণ দিও। বেঈমান বানাইয়া মরণ দিও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বাবা বাজান 2-3টা চেয়ার এদিকে নিয়ে আবার দেখবেন, আমার এই দিকে আপনি বসতে পারবেন, মানে অনেক বন্ধ করে বসেছে বাবা। ওই আমরা তো দেখেন না বাজান, আপনারা চেয়ার দিতেই সামনে তাহলে বাবা এটা ওই 2-3টা মারহাবা জোরে কোন। আমি কি আর একটু ওয়াজ লম্বা করুন? আরো করতেইব? আচ্ছা না, আমি রমজান তো বুঝি, আমি হিসাব মিলে মাইক সালাম যেন আমিও যে সেরে খাইতে আপনারা যেন খাইতে পারেন। মারহাবা জোরে কোন। অনেক মা বন্ধুরা তো আছে। এখন আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো সমাজের জন্য দরকার আছে না নাই? আছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও মাঝগাঁওয়ের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন নবীগঞ্জের বাবা, আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার নবী বলেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা জবান খুলে বলুন, ওই নামাজের দরকার আছে না নাই? এরই ক্ষেত্রে আইলে গেলেন, কিংবা বাসের মধ্যে উঠলেন, কিংবা বাজারের মধ্যে গিয়েছেন,
বিলের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে নামাজটা পড়তে পারেন নাই। যদি পরিবেশ থাকে গামছা খুললে এর ক্ষেত্রের মধ্যে নামাজ পড়েন, আর যদি পরিবেশ না থাকে বাড়িতে আসার পরে নামাজটা আদায় করে নেবেন। কিন্তু নামাজটাকে একেবারে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। আর নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। সব জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কি অনেকে বোঝে না। নামাজ কায়েম হলো শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তান নিজের প্রতিবেশীকে নামাজের জন্য তাকিদ দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহলকে তোমার জাতিকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এই জন্য ৮২ জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছেন। এই জন্য নামাজ পড়তে হবে হুজুরি কলব নিয়া। হুজুরি কলব, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলব তো অনেকে বুঝে না, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি। নামাজে হাইরে ও নবীগণের বাবা, নামাজ পড়বেন ভালো কথা। সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, গীবত করা যাবে, মা বাবার বুকে লাথি মারা যাবে। খবরদার, নামাজে দাঁড়াইয়া মেম্বার সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে দাঁড়াইয়া চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নবী আমরার মতো, নবী আমরার মতো কইলে ঈমান থাকবো? এই জন্য আমার বাবারা, আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, ও আয়েশা, শরীরটা বড় অসুস্থ লাগতেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আমার কি খেদমত করতে পারি গো মায়ার নবী? আল্লাহর হাবিব বলে, আয়েশা একটা বালিশ দাও, ওই বালিশের মধ্যে মাথা করে আমি একটু শুভ। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, নবী গো, নবী গো, মেহেরবানি করে আমার উরুটা আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। ওই উরুর মধ্যে আমার নবী মাথা মোবারকটা রাইখা তিনি শুইলেন। শুয়ার পরে আমার নবী একটা কথা ৩ বার বলছেন। জোরে কোন কয়বার? ৩ বার বলেছেন। একবার বলেছেন আয়েশা নামাজ, দ্বিতীয়বার আমার নবী বলছেন নামাজ, তৃতীয়বার আমার নবী বলছেন নামাজ। জোরে কোন কয়বার? ৩ বার। জীবনের শেষ সময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার নবী ৩ বার বলছেন নামাজ, নামাজ, নামাজ। এরপরে বলছে আয়েশা আমার মিসওয়াকটা দাও। আয়েশা বলে, নবীর মিসওয়াকটা আমি হাতের মধ্যে নিলাম, নিয়ে দেখলাম মিসওয়াকের মাথাটা অনেক শক্ত। নবী অসুস্থ, কেমনে দন্ত মুবারকে লাগাবে? আমি একটু আমার দাঁত দিয়া নবীর মিসওয়াক মুবারকটা চাবাইয়া নরম করতে গেলাম। দেখলাম ওই মিসওয়াকের গুড়ার ভিতরে আমার নবীর কিছু থুতু মুবারক লেগে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা নরম করতে গেলাম, আমি আমার নবীর থুতু মুবারক যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে,
জীবনে কত খাবার আমি জিহ্বায় লাগিয়েছি, আমার নবীর থুতু মুবারকের মতো এত মজাদার লাগে নাই।